আজকে আমি বানাবো নারকলের পুর ভরা ভাজা পিঠা। কারণ আগের দিনে সেদ্ধ পিঠে বানিয়েছিলাম, মানে ভাপা পিঠে বানিয়েছিলাম, তারই নারকলের পুর খানিকটা বেঁচে গিয়েছিল। সেই পুরটা দিয়েই আমি বানিয়ে নেব। এখন আমি খুমিরটা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পানি। পানিটা ফোটার পর একটুখানি নুন দিয়ে এখন আমি অল্প অল্প করে ময়দা দিয়ে পুরটা বানিয়ে নেব। আর ময়দাটা অল্প অল্প করেই দিতে হবে, নাহলে ময়দার খুমিরটা ভালো হবে না। তো ময়দাটা আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর একটু নরম লাগছিল বলে আমি আরও কিছুটা পরিমাণে ময়দা দিয়েছি, দিয়ে আমি আবারও মাখিয়ে নিয়েছি। তো আমার হয়ে গেছে খুমির বানানোটা। এবার আমি একটা গামলায় আমি নামিয়ে নিলাম, আর হালকা গরম হালকা ঠান্ডা থাকতে থাকতে এটা ছানা করে নেব। ছানা করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন আমি কীরকম করে পুরটা বানিয়ে নিচ্ছি দেখে নাও। একটা লেচির মতন বেলে নিলাম, আর মাঝখানে পুরটা দিয়ে ধারে ধারে একটু করে পানি লাগিয়ে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। এরকম করে প্রথমে মুড়ে নিলাম। মুড়ে নেবার পর ধারে ধারে একটু এরকম গোল গোল করে ডিজাইন করে দিয়েছি, মানে মুড়ে মুড়ে। একটা আমি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তো পুরোটা তোমরা দেখলেই বানিয়ে নিতে পারবে। আর খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নেব, বেশি কষ্টর জিনিস নয়। আর পিঠাটা দেখতে কত সুন্দর লাগছে দেখেছো। একটা আমি বানিয়ে নিচ্ছি, আর ধারটা একটু ছোঁচ করে দিয়েছি, আর পিঠাটা একটা আমি বানিয়ে নিলাম। তো পিঠাগুলো আমার সব বানানো হয়ে গেছে। এইখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। এটা বেশি তেলে ছাঁকা দরকার নেই, বেশি তেলেও কেউ ভাজতে পারো, কম তেলেও ভাজতে পারো। একদিকটা আমার হালকা পরিমাণে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি, দেখতেই পারছো। আর পুরের রেসিপিটা আমার আগের ভিডিও আছে, যদি পুরটা নারকলের ভিতরের পুরটা আমি কেরম বানালাম যদি দেখতে চাও দেখতে পারো, আগের রেসিপিতে দেওয়া আছে ভিডিওয়। তো আমি আর এক পিঠটা উল্টে দিলাম, দিয়ে এখন আমি ভাজা করে নিচ্ছি। এখনও ভাজা হয়নি, মানে দুবার করে উল্টালেই হয়ে যাবে, একবার এদিক একবার ওদিক দুবার উল্টালেই হয়ে যাবে। তো আমার হালকা হালকা লাল ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছ কীরকম। বেশি ভাজবার অত দরকার নেই, এর পুরটা তো বানানোই থাকে, তো আর ময়দাটাও খুমির করে নেওয়া হয়েছে, বেশি বানানোর দরকার নেই। এইরকম ভাজা হয়ে গেছে। তো তলায় পুড়ে পুড়ে যাচ্ছিলো, আমি আবার নামিয়ে নিলাম। হালকা লাল লাল হয়ে গেছে বেশি। তো আমি ভাজা পিঠেগুলো নামিয়ে নিলাম। আবারও আমি আর চারটে আর বাকি ছিল, তো আমি আবার দিয়ে দিলাম। এই নারকলের পুর ভরা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো একটা করে লাইক করে দিবে, কারণ তোমাদের লাইকে আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। আমার মেয়ের নাকি ভাজা ছোট ছোট খেতে ইচ্ছা করেছে, তো ও বানিয়েছে ছোট ছোট পিঠে। অতি সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর মাধ্যমে। আজকের মতন টাটা বাই বাই। সবাই ভালো থাকবে। আমার রেসিপিটা সবাই একটু ভালো লাগলে শেয়ার করে দিও। দেখো পিঠেগুলো রেডি হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও অনেক মজা হয়েছিল।